আমাদের দেশে একটা ভয়ঙ্কর প্রবণতা তৈরি হয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক মতের অমিল হলেই মানুষকে জঙ্গি তকমা দিয়ে দেওয়া। আপনি যখন নিজের দেশের নাগরিককে নিজের মতের বিরোধী মানুষকে সহজে জঙ্গি বলে আখ্যা দেন, তখন প্রশ্ন উঠবে যে আপনি আসলে কাদের প্রতিনিধিত্ব করছেন। একবার ভাবুন, যখন আমরা নিজেরাই নিজেদের জঙ্গি বলছি, তখন বিশ্ব আমাদের নিয়ে কি ধারণা করবে? আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়াবে? দেখেন, জঙ্গি শব্দটা একটা নির্দিষ্ট অর্থ আছে। জঙ্গি বলতে বোঝায় সংগঠিত, সহিংস এবং সশস্ত্র কার্যক্রমের সাথে যুক্ত একটি গোষ্ঠী বা ইউনিটকে। শুধু মতের ভিন্নতা, আলোচনা অথবা রাজনৈতিক অবস্থান কখনোই জঙ্গিবাদের সংজ্ঞা নয়। কাউকে যদি দাড়ি টুপি পরা অবস্থায় দেখলে আপনার জঙ্গি মনে হয়, তাহলে বুঝতে হবে সেটা আপনার মানসিক সংকীর্ণতা, এটা সভ্যতার নয়। গত কয়েক বছর থেকে আমরা বারবার দেখছি যে জঙ্গি শব্দটাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। অথচ এভাবেই আমরা নিজেদের মানুষকে দোষারোপের মাধ্যমে আমরা আসলে নিজেদের রাষ্ট্রকেই দুর্বল করছি। দেখেন, জাতীয় পর্যায়ের নেতা থেকে শুরু করে একজন ইউনিয়ন পর্যায়ের নেতা, তারা হচ্ছে জঙ্গি জঙ্গি বলে প্রতিপক্ষকে আক্রমণ করছে। এবং এই অবস্থানে হচ্ছে রাজনীতিতে আসলে মতের লড়াই থাকে না, সেটা হচ্ছে ভয় আর অপপ্রচারের খেলা। আমি মনে করি আপনি মতের বিরুদ্ধে মত দিন, যুক্তির বিরুদ্ধে যুক্তি দিন, কিন্তু নিজের দেশের মানুষকে অকারণে জঙ্গি বানাবেন না। এতে কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিটা সবার, আপনার, আমার, সমাজের, রাষ্ট্রের, ভবিষ্যতের। ধন্যবাদ।